বন্ধুরা, এই কোমরের পিঠের ব্যথা এই কনকনে শীতে বাড়ছে। কোনো মতেই পেনকিলার নয়, ঘরোয়া টোটকাতেই কমবে কোমরের পিঠের মেরুদণ্ডের ব্যথা। অনেক সময় ঘাড়েরও ব্যথা হয়ে যায়, আর এই ব্যথাতে যতই মালিশ করুন কোনো মতে কমতে চায় না। যতক্ষণ মালিশ হয় ততক্ষণই কিন্তু ভালো হয়। তার জন্য আমাদের এই সময় একটু বেশি করে তেল মাখা উচিত। তেল মাখলে যেমন আরাম বোধ হয়, ঠিক সেরকম ব্যথাও কমতে পারে। শীতকালে অনেকেই লোশন কিংবা বডি অয়েল ব্যবহার করেন। ব্যথা কমার জন্য যুগ যুগ ধরে সরিষার তেল ব্যবহার করা হয়ে আসছে। তবে বন্ধুরা, আমি আপনাদের বলবো যে আজকে যে ঘরোয়া টোটকা আপনাদের দেখাচ্ছি, এতে করে আপনাদের অতিরিক্ত ব্যথা অনেকখানি কমবে। পিঠের ব্যথা, হাঁটুর পেছনের ব্যথা, মাংসপেশির ব্যথা, গোড়ালির ব্যথা, হঠাৎ করে হোঁচট খেয়ে গেলে তার ব্যথা কমতে বাধ্য। কোনো রকম পেনকিলার খাওয়ার দরকার নেই। শুধু 3 থেকে 4টি উপকরণ নিজের কাছে এনে রাখুন। খুব যে খরচা তাও নয়। বন্ধুরা, এই তেলটা আপনি ছোটদের এবং বড়দের মালিশ করতে পারেন। তার জন্য 3-4টি উপকরণের দরকার আছে। এগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটা আপনার পাওয়া যাবে মুদি দোকানে। যে কোনো মুদি দোকানে আপনাদের বলতে হবে খৈল। অনেকে এই খৈলকে গ্রাম্য ভাষায় খোল বলে থাকে। আর এই খোল যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছের পুষ্টি যোগায়, গাছকে সতেজ সবুজ তাজা করতে খুব সাহায্য করে। কিন্তু এই খৈল কি করবেন আপনারা? কিভাবে এর থেকে উপকার পেতে পারেন? কিচ্ছু নয়, প্রথমে 2 থেকে 4 পিস নিয়ে নেন। প্রথম অবস্থায় শক্তই থাকে, তার জন্য এটাকে প্রথমে কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখুন। আর এটা জলে ভিজিয়ে রাখলে কি হয়, একদম নরম হয়ে যায়। যদি আপনি একটু বেশি তেল তৈরি করতে চান তাহলে আপনাকে একটু বেশি খৈল নিতে হবে। আমি এখানে খুব কম করে তেলটা তৈরি করব, তার জন্য ভাগা ভাগা 2 থেকে 3 টুকরো নিয়েছি। হাড়ের ব্যথা কমাতে এটা এত হেল্প করে বন্ধুরা, আপনারা যদি একবার লাগান তাহলে টের পাবেন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর নরম হয়ে গেছে, এর মধ্যে সামান্যটুকুও জল থাকা চলবে না। এরপর আপনি একটা ছাঁকুনির সাহায্যে কিংবা নেটের সাহায্যে অতিরিক্ত জলটা বের করার জন্য কিছুক্ষণ এইভাবে ছাঁকুনিতে রেখে দেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনার খৈল একদম জল ছেড়ে দিয়েছে এবং হালকা হালকা শুকনো শুকনো লাগছে। তখন আপনি এটা কাজে ব্যবহার করুন। কম আছে আপনাকে একটা মুখ খোলা পাত্রে তেল গরম করতে হবে। কি তেল নেবেন? এক্ষেত্রে পুরোটাই কিন্তু সরষার তেলের কাজ। সরিষার তেল নিতে হবে। সরিষার তেলে মেথি নিতে হবে। মেথির দানা ব্যথাকে কমাতে ভীষণ সাহায্য করে। আমরা সামান্য ব্যথাকে কমানোর জন্য পেনকিলার খাই, সে তো গেল এক কথা। এছাড়াও আমরা কি ব্যবহার করি বলুন তো? বিভিন্ন রকমের বাম ব্যবহার করি, জেল ব্যবহার করি। তাতে আরাম একটু হয়, কিন্তু সাময়িক সেটা। তো 2-4 দানা এখানে আমি খৈল মিশিয়ে দিলাম। আর কম আছে খুব ভালো করে তেলটা তৈরি হবার জন্য অপেক্ষা করলাম। নাড়াচাড়া করব, একবার আঁচকে বাড়াবো, একবার আঁচকে কমাবো। তেলের বর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর এটা ব্যথা কমাতে সাহায্য করে। তো এইভাবে 2-1 সেকেন্ড ছাড়া ছাড়া নাড়াচাড়া করতে থাকবো। এই দেখুন, এটা খুব বেশি নয়, আমি মাত্র 10 টাকার নিয়ে এসেছি। 10 টাকারই অনেকটা দিয়েছে। তো এই খৈলটা তেল তৈরি হতে হতে এর সাথে মেশাতে হবে কিছুটা অ্যালোভেরা জেল, তার সাথে মেশাতে হবে হলুদের গুঁড়ো, যা অতিরিক্ত ব্যথাকে কমাতে সাহায্য করে। খৈলটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে।
তখন জানবেন যে এই তেলটা প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এখন আমি তেলটা নামিয়ে ঠান্ডা করতে দেব। আপনারা চাইলে ছেঁকে বেশ ভালোভাবে একটা বোতলে রেখে দিতে পারেন। একটু বেশি করে তৈরি করলে বোতলে রাখবেন, তাহলে যখন তখন মালিশ করতে সুবিধা হবে। এরপর যে জায়গায় ব্যথা, এখন তো এই কনকনে শীতে ভালো রোদ দিচ্ছে, তো রোদে ভালোভাবে শুয়ে যদি এই তেলটা মাখা যায়, এত আরাম হয়, ব্যথা সাথে সাথে কমে যাবে। জায়গা ব্যথাও কিন্তু সহজেই কমে যাবে। এই দেখুন। এরপর হাঁটুতে যে ব্যথা হয়, এই হাঁটু ব্যথার জন্য কিন্তু আপনি এই তেলটা ব্যবহার করতে পারেন। তো আমি এখনো পর্যন্ত এই তেলটা ছাঁকিনি। হালকা গরম অবস্থায়, মানে হাত দেওয়া যায় এরকম অবস্থায় আমি তেলটা নিচ্ছি আর ভালোভাবে মালিশ করছি। এটা ভালোভাবে মালিশ করার পর কিছুক্ষণ ঢেকে রাখলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই দেখুন, এইভাবে মালিশ করুন। এটা খুব ভালো একটা ঘরোয়া তেল। এর ব্যবহার আমরা অনেকেই জানি না। আমরা ভাবি এই খৈলটা শুধু কেবলমাত্র গাছের গোড়াতেই দেওয়া হয়, কিন্তু না বন্ধুরা, এই খৈলটা তেল তৈরি করে যদি ভালোভাবে মাখা যায় হাঁটুতে, ঘাড়ে, পিঠে, কোমরে, পুরো শীত আপনি একদম ব্যথা ছাড়াই ঘর সংসারের কাজ করতে পারবেন, এবং কোনো মতে আপনাকে ব্যথার জন্য পেন কিলার খেতে হবে না। দুর্দান্ত একটি ঘরোয়া তেল প্রস্তুত করে আজ থেকেই মেখে দেখুন, ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।